ডিয়ার স্টুডেন্টস, এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্চিতা হাজরা, এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক, পরিবেশ, ভৌতবিজ্ঞান, ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি। তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে। তো চলো ভিডিও শুরু করা যাক। আজ আমরা পড়ব ক্লাস 6 এর পরিবেশ ও বিজ্ঞান। পরিবেশ ও বিজ্ঞানের মধ্যে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো চ্যাপ্টার 8, মানুষের শরীর। মানুষের শরীর এই চ্যাপ্টারটা বেশ বড়, বেশ কয়েকটা ভিডিওতে আমি এই চ্যাপ্টারটা তোমাদের সাথে আলোচনা করব। আজ প্রথম রয়েছে হৃৎপিণ্ড, তো সেটাই আজকে আমরা পড়ব। হৃৎপিণ্ড হৃৎপিণ্ড জিনিসটা কি সেটা সম্বন্ধে আমাদের সবারই কম বেশি একটা ধারণা রয়েছে। আমরা এই যে বেঁচে আছি, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এই সব কিছুতে হৃৎপিণ্ডের ভূমিকা অপরিসীম। হৃৎপিণ্ড যদি না থাকে তাহলে কোনো মানুষই বাঁচতে পারবে না। শুধু মানুষ কেন, কোনো পশু পাখি কেউই বাঁচতে পারবে না। তো হৃৎপিণ্ডের সম্পর্কে একটা ছোট্ট ধারণা আমরা ক্লাস 5-এ পড়ে এসেছি। তো সেখানে হৃৎপিণ্ডের যে ধুকপুক ধ্বনিটা সেটা আমরা কিভাবে বুঝবো, সেটার জন্য কিভাবে সেটা বোঝার জন্য যে যন্ত্রটা বানিয়েছিলাম আমরা ক্লাস 5-এ, সেই সম্পর্কে আমাদের ধারণা কম বেশি সবারই রয়েছে। আজকে যে অংশটা এখানে রয়েছে সেখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে হৃৎপিণ্ডটা কোথায় রয়েছে, আমাদের শরীরের মধ্যে কোন জায়গায় হৃৎপিণ্ডটা রয়েছে। আমাদের শরীরের বুকের মধ্যে হৃৎপিণ্ড থাকে। এবার বুকের সব জায়গাতে হাত দিলেই কি আমরা ধুকপুক ধ্বনিটা পাই কিন্তু হালকা, কোথাও হালকা পাই, কোথাও বেশি পাই, কোথাও আবার একদমই পাই না। তো এই জায়গাগুলো প্রথমে আমাদেরকে আইডেন্টিফাই করতে দিয়েছে যে কোন জায়গাতে আমরা কিরকম অনুভব করি। প্রথমে আমরা তাহলে এটা বুঝে আনলাম যে হৃৎপিণ্ডটা কিন্তু বুকের ভেতর থাকে। এবার বুকের এক্সাক্ট কোন জায়গাটায় থাকছে সেটা আমরা খুঁজে বের করব। প্রথমে যে ছকটা রয়েছে সেখানে দেখো, প্রথমে বলেছে সামনে ডানে উপর নিচ। সামনে ডানে উপর নিচে ডান দিকে, আমাদের শরীরের ডান দিকে আমরা হৃৎপিণ্ডের কিন্তু আওয়াজ পাই না, ধুকপুক আওয়াজ কিন্তু আমরা পাই না। বুকের মাঝখানে আমরা হালকা অনুভব করি। আর বাঁ দিকে সব থেকে ভালো আমরা ধুকপুক ধ্বনিটা কিন্তু উপলব্ধি করতে পারি। তার মানে হৃৎপিণ্ডটা কিন্তু আমাদের শরীরের বুকের ভেতর বাঁ দিক ঘেঁষে রয়েছে, বাঁ দিকে হৃৎপিণ্ডটা রয়েছে। তাই বাঁ দিকের বুকের ওপর আমরা যদি হাতটা রাখি তাহলে সেখানে ধুকপুক ধ্বনিটা কিন্তু সব থেকে ভালো পাবো। ডান দিকে কি রাখলে পাবো না, মাঝখানে রাখলে কিন্তু হালকা অনুভূত হয়, আর বাঁ দিকে থাকলে সব থেকে ভালো হয়। ঠিক একইভাবে পিঠের দিকেও কিন্তু সেম, পিছন দিকেও আমরা যদি ডান দিকে রাখি তাহলে আমরা একদমই পাবো না, মাঝখানে রাখলে হালকা পাবো, আর বাঁ দিকে রাখলে ভালো পাবো। ঠিক আছে, তাহলে হৃৎপিণ্ডটা ঠিক কোথায় আছে? হৃৎপিণ্ডটা রয়েছে আমাদের বুকের বাঁ দিকে। বেশ কিছু জায়গা রয়েছে, দাগ দেওয়া রয়েছে, যে যে জায়গাগুলো সেই জায়গাগুলো কিন্তু খুব ভালো করে মুখস্থ করবে। বুকের মাঝখানে যে শক্ত হাড় বুঝতে পারছো তাই হলো বক্ষাস্থি। আমাদের বুকের মধ্যে মাঝখান বরাবর হাত দিলে আমরা একটা বুঝতে পারি একটা লম্বা হাড়ের মতো রয়েছে, যেটা দেখো এই যে এইখানটাতে বোঝাচ্ছে একটা লম্বা হাড়ের মতো রয়েছে। এই হাড়টাকে বলা হচ্ছে বক্ষাস্থি। পিঠের মাঝ বরাবর যে শক্ত হাড় বুঝতে পারছো তা হলো শিরদাঁড়া। আশা করি এটা আমরা সবাই জানি। পিছন দিকে একটা লম্বা, একটুখানি সামান্য কারোর ক্ষেত্রে উঁচু মতো হয়ে থাকে, সেটা হলো শিরদাঁড়া। হৃৎপিণ্ড থাকে কোথায়? না, হৃৎপিণ্ড থাকে বুকের মাঝখানে থাকা বক্ষাস্থি ও শিরদাঁড়ার মাঝের অংশে, বক্ষাস্থির ঠিক পেছনে। এই লাইনটা কিন্তু ভীষণ 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 ইম্পর্টেন্ট। তাহলে হৃৎপিণ্ড
অবস্থান কোথায়? এই প্রশ্নের উত্তর এই লাইনটা হবে। হৃৎপিণ্ড থাকে বুকের মাঝখানে থাকা বক্ষাস্থি ও শিরদাঁড়ার মাঝের অংশে, বক্ষাস্থির ঠিক পেছনে। ঠিক আছে। এই হৃৎপিণ্ড অনেকটা দোতলা বাড়ির মতো দেখতে, যার ওপর তলায় দুটো ঘর বা কুঠুরি আর নিচের তলায় দুটো ঘর বা কুঠুরি। প্রত্যেকটা ঘর একে অপরের থেকে মেঝে বা দেয়াল দিয়ে আলাদা করা থাকে। ঠিক আছে। তাহলে হৃৎপিণ্ডকে চারটে ভাগে ভাগ করা যাচ্ছে। হৃৎপিণ্ডের ওপরের অংশে দুটো খোপ রয়েছে আর নিচের অংশে দুটো খোপ রয়েছে। দেখো এই ছবিটাতে দেখানো হয়েছে হৃৎপিণ্ডের চারটে ভাগ, ওপরে দুটো ভাগ, নিচে দুটো ভাগ। ঠিক আছে। এখানে টুকরো কথার মধ্যে কি লেখা রয়েছে? হৃৎপিণ্ড থেকে রক্ত সারা দেহে যে নলগুলো দিয়ে যায় তার নাম হলো ধমনী। তেমনি সারা দেহ থেকে আবার যে নলগুলো দিয়ে রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে সেগুলো হলো শিরা। ঠিক আছে। তাহলে হৃৎপিণ্ড থেকে রক্ত নল দিয়ে সারা দেহে, যে নলগুলো দিয়ে সারা দেহে ছড়িয়ে পড়ছে সেগুলো হলো ধমনী, আর সারা দেহ থেকে যে নলগুলো দ্বারা হৃৎপিণ্ডের মধ্যে রক্ত আসছে সেগুলোকে বলছি শিরা। এবার দেখো হৃৎপিণ্ডের এই চারটে ভাগকে নাম রয়েছে, চারটে যে ঘর রয়েছে এই চারটে ঘর বা খোপের কিন্তু নাম রয়েছে। ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়। তাহলে ওপরের অংশটাকে বলছে অলিন্দ, নিচের অংশটাকে বলছে নিলয়। এবার ওপরটা যেমন ভাগ করা আছে সেই অনুযায়ী নাম ডান বাম ডান বাম। ঠিক আছে। আচ্ছা, নেক্সট এবার এইখানটা একটু পড়বো। সারা শরীর থেকে ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা দিয়ে অবিশুদ্ধ রক্ত পৌঁছায় দোতলার ডান দিকের ঘর বা ডান অলিন্দে, এইখানে এসে পৌঁছাচ্ছে। ঊর্ধ্ব মহাশিরা আর নিম্ন মহাশিরা থেকে আমাদের শরীরে যে সমস্ত অবিশুদ্ধ রক্ত, অর্থাৎ যার মধ্যে CO2 এর পরিমাণ অনেক বেশি, সেই সব রক্ত এসে পৌঁছাচ্ছে কোথায়? ডান অলিন্দে। ঠিক আছে। এই ডান অলিন্দে এসে পৌঁছাচ্ছে। এইখান থেকে আস্তে আস্তে আমরা হৃৎপিণ্ডের কাজ বুঝতে পারবো। হৃৎপিণ্ডের কাজ কি ছোট্ট করে একটা বলে দিই। হৃৎপিণ্ডের কাজ হচ্ছে এই যে অবিশুদ্ধ রক্তর কথা আমরা পড়লাম, অর্থাৎ যে যার মধ্যে CO2 এর পরিমাণ অনেক বেশি, এই অবিশুদ্ধ রক্তটাকে পরিশোধিত করে বিশুদ্ধ রক্তে উৎপন্ন করে সারা শরীরে পৌঁছে দেওয়া, এটাই হলো আমাদের এই হৃৎপিণ্ডের কাজ। ঠিক আছে। তাহলে এই লাইনটাও আমরা কিন্তু মুখস্থ করব যে সারা শরীর থেকে ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা দিয়ে অবিশুদ্ধ রক্ত, বেশি CO2 মেশানো রক্ত পৌঁছায় দোতলার ডান দিকের ঘর বা ডান অলিন্দে। নেক্সট এখানে প্রত্যেকটা ক্ষেত্রে ছবি এঁকে এঁকে হৃৎপিণ্ডের এই যে কাজটা সেটা ভালো করে এক্সপ্লেন করেছে। পরেরটা রয়েছে দোতলার ডান দিকের ঘর ডান অলিন্দ থেকে সেই ডান অলিন্দে ঢুকলো সেই রক্ত, CO2 যুক্ত রক্ত দোতলার মেঝের একটা একমুখী দরজা বা ত্রিপত্র কপাটিকা দিয়ে এসে পড়ে একতলার ডান নিলয়ে। তাহলে এই দিক দিয়ে ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা দিয়ে রক্ত ঢুকলো, ঢুকে এইখানে রয়েছে ত্রিপত্র কপাটিকা, ডান অলিন্দ আর ডান নিলয়ের মাঝখানে রয়েছে ত্রিপত্র কপাটিকা। সেখান থেকে এই CO2 যুক্ত রক্তটা এখানে আসছে, ডান নিলয়ে আসছে। ঠিক আছে। এখানেও দেখো ছবি এঁকে বুঝিয়ে দিয়েছে। ঠিক আছে। এরপর কি হলো? ডান নিলয় থেকে রক্তটা আবার কি হচ্ছে? ডান নিলয় এবার সেই রক্তকে নিজে সংকুচিত হয়ে ফুসফুসীয় ধমনী দিয়ে পাঠিয়ে দেয় ফুসফুসে বিশুদ্ধ বা O2 সমৃদ্ধ করার জন্য। তাহলে এই ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে যাচ্ছে এই রক্তটা, এই রক্তটা বিশুদ্ধ হয়ে ফুসফুসে যাচ্ছে। ঠিক আছে। ফুসফুসে এই অবিশুদ্ধ রক্ত থেকে অনেকটা CO2 বেরিয়ে যায়, আবার তেমনি ফুসফুস থেকে O2 চলে এসে রক্তকে বিশুদ্ধ করে তোলে। বিশুদ্ধ রক্ত আবার ফুসফুসীয় শিরা দিয়ে পৌঁছায় দোতলার বাম দিকের ঘর বা বাম অলিন্দে। তাহলে ফুসফুস থেকে ডান নিলয় কি করলো? রক্তটা ফুসফুসে পাঠালো, সেখান থেকে কিছুটা CO2 বেরিয়ে যাচ্ছে, কিছুটা রক্তটা শুদ্ধ হচ্ছে, শুদ্ধ হয়ে ফুসফুসীয় শিরার মাধ্যমে সেইখান থেকে রক্ত আবার ওপরের বাম অলিন্দে আসছে, বা অলিন্দটা উপরে, আবার বাম অলিন্দে রক্তটা কিন্তু ঢুকছে। এবার বাম অলিন্দ সংকুচিত হয়ে সেখানে বাম অলিন্দ আর বাম নিলয়ের মাঝে থাকা দ্বিপত্র কপাটিকা খুলে সেই রক্তটাকে কোথায় পাঠাচ্ছে? বাম নিলয়ে পাঠাচ্ছে। ঠিক আছে। এবার বাম নিলয় কি করছে? এই হৃৎপিণ্ডের এই বাম নিলয়টি হলো সব থেকে বড় কুঠুরি। এই লাইনটাও কিন্তু ইম্পর্টেন্ট।
সব থেকে বড় কুঠুরি, সে আবার সংকুচিত হয়েছে, পাম্প করার ক্ষমতা ধরলে সব থেকে শক্তিশালীও বটে। এবার একতলার বাম দিকের ঘর বামনিলয় সংকুচিত হলে সেই বিশুদ্ধ রক্ত মহাধমনী দিয়ে ছড়িয়ে পড়ে সারা শরীরে। ঠিক আছে, তাহলে বাম অলিন্দ থেকে ফুসফুসীয় শিরার মাধ্যমে যে রক্তটা বাম অলিন্দে আসছে, সেই রক্তটা দ্বিপত্র কপাটিকা খুলে বামনিলয়ে আসছে, এবং বামনিলয় থেকে সেই বিশুদ্ধ রক্তটা মহাধমনীর মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ছে। তাহলে এক কথায় হৃৎপিণ্ডের কাজ কি হলো? প্রথম আমরা পড়লাম যে উর্জা থেকে আমরা সবটা পেয়ে যাব। প্রথম এই ছবিটা থেকে আমরা সবটা পাবো। দেখো, প্রথম এখানে কি হচ্ছে, ঊর্ধ্ব মহাশিরা আর নিম্ন মহাশিরা, এই শিরা দিয়ে অবিশুদ্ধ রক্ত প্রথমে আসছে ডান অলিন্দে আসছে, সেখান থেকে ত্রিপত্র কপাটিকা খুলে ডান অলিন্দ থেকে ডান নিলয়ে রক্তটা যাচ্ছে, এবং সেইখানে রক্তটা কি হচ্ছে, কিছুটা শুদ্ধ হয়ে আবার ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে যাচ্ছে বিশুদ্ধ হতে। সেই রক্তটা সে ফুসফুসে গিয়ে বিশুদ্ধ হওয়ার পর ফুসফুসীয় শিরার মাধ্যমে সেই রক্তটা আবার আসছে বাম অলিন্দে রক্তটা আসছে। বাম অলিন্দে আসার পর দ্বিপত্র কপাটিকা খুলে সেই রক্তটা আবার আসছে বাম নিলয়ে আসার পর রক্তটা বিশুদ্ধ হচ্ছে। পুরোপুরি বিশুদ্ধ হওয়ার পর সেই পুরোপুরি মানে কি, সেখানে O2 এর পরিমাণ অনেক বেশি আর CO2 এর পরিমাণ কম। ঠিক আছে, তো সেই রক্তটা মহাধমনীর মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ছে। কটা আছে সেটা একটু পড়বো। ডান ও বাম অলিন্দে একই সঙ্গে রক্ত ঢোকে, আবার ডান বা বাম অলিন্দ থেকে একই সঙ্গে রক্ত ডান বা বাম নিলয়ে প্রবেশ করে। ডান ও বাম নিলয় থেকে রক্ত একই সঙ্গে যথাক্রমে ফুসফুসীয় ধমনী ও মহাধমনীতে প্রবেশ করে। ঠিক আছে, তাহলে এই যে পুরো ঘটনাটা এতক্ষণ ধরে বললাম, এতক্ষণ এক্সপ্লেন করলাম, সেইটা কিন্তু একই সাথে ঘটছে, মানে এদিকেও ঢুকছে বেরোচ্ছে, সব একসাথে ঢোকা বেরোনো সবকিছু একসাথে হচ্ছে, মানে একটার পর আরেকটা হবে এইরকম কিন্তু হয় না, ঘটনাটা পুরো একসাথে চলতে থাকে। আচ্ছা, নেক্সট এখানে একটা মনে রাখার মতো জিনিস হলো যে আমাদের হৃদস্পন্দন মিনিটে 72 থেকে 80 বার চলে। ঠিক আছে, 1 মিনিটে 72 থেকে 80 বার ওই ধুকপুক আওয়াজটা হয়। এবার দেখো, বলছে যে কবজিতে বুড়ো আঙুলের নিচ বরাবর মোটা হাড়টা ঠিক ভেতরের দিকে ডান হাতে তর্জনী এবং মধ্যমা রাখো, অনুভব করার চেষ্টা করে। দেখো এইভাবে, এই জায়গাটা দিয়ে, হ্যাঁ, এই যেভাবে আমরা যদি এরকম করে ধরি, এরকম করে চেপে ধরে থাকি, তাহলে আমরা কিন্তু একটা ধুকপুক ধ্বনি আওয়াজ পাবো। এরকম করে একটা কিন্তু ভালো করে আমরা যদি ফিল করি, তাহলে আমরা কিন্তু একটা আওয়াজ পাবো। এবং 1 মিনিট আমরা যদি ঘড়ির সাথে কাউন্ট করি, দেখবো এই আওয়াজটা 72 থেকে 80 বার হয়। এটাকেই বলা হচ্ছে নাড়ি। এরপর এখানে যে ছকটা রয়েছে, সেটা আমি যখন প্রশ্ন উত্তর আলোচনা করব তখন কিন্তু তোমাদেরকে বলে দেব। এর পাতাতেও যে ছকটা রয়েছে, এই ছকটার কিন্তু সেম আমি যখন প্রশ্ন উত্তর আলোচনা করব তখন কিন্তু এই উত্তরগুলো করে দেব। আর প্রশ্ন উত্তরের ভিডিওটা কিন্তু এর পরের ভিডিওটাতেই কিন্তু এই হৃৎপিণ্ড সংক্রান্ত যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো কিন্তু আলোচনা করব। নেক্সট আমাদের আর একটা সমস্যা রয়েছে হৃৎপিণ্ডের, সেটা হচ্ছে হৃৎপিণ্ডের সমস্যাটা কি। তিনখানা পয়েন্ট রয়েছে, এই 3টে পয়েন্ট কিন্তু ভালো করে পড়ে নেব। প্রথমটা কি বলছে দেখো, যে খেলতে গেলে যে হাঁপিয়ে যায়, বেশিক্ষণ দৌড়াতে পারে না, এতে কি বোঝা যায় যে এদের কিন্তু কিছু সমস্যা আছে। কি থাকতে পারে, অনেক সময় হৃৎপিণ্ডে কিন্তু ফুটো থাকতে পারে। ঠিক আছে, সেটা হৃৎপিণ্ডের একটা সমস্যা। আবার কখনো কখনো হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ এগুলো কখনো কখনো বন্ধ হয়ে যায়, হৃৎপিণ্ড ঠিক করে কাজ করতে পারে না, তখন সেখানে একটা নকল হৃৎপিণ্ড বসানোর দরকার হয়ে পড়ে, তা সেটাকে বলা হয় পেসমেকার। ঠিক আছে, আবার কি হয় যে বুকে ব্যথা হচ্ছে, ঘাম হচ্ছিল, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেল, দেখলো যে হৃৎপিণ্ডের দেওয়ালের পেশিগুলিতে রক্ত চলাচল কমে গেছে, ওগুলো ভালো করে কাজ করতে পারছে না। ঠিক আছে, তাহলে হৃৎপিণ্ডের কি কি সমস্যা দেখা দেয়, হৃৎপিণ্ডের সমস্যা বা হৃদযন্ত্রের কি অসুখ হয়, সেগুলো কিন্তু আমরা যখন প্রশ্ন উত্তরটা আলোচনা করব সেখানে কিন্তু আমরা ডিটেলসে এটা নিয়ে বলবো। আজকে আমাদের হৃৎপিণ্ডের চ্যাপ্টারটা বইয়েতে যাটা আছে সেটুকু আমাদের শেষ হয়ে গেল। নেক্সট ভিডিওতে আমরা এই চ্যাপ্টার সংক্রান্ত প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, শেয়ার করবে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।